আসসালামু আলাইকুম। কোর্সেলা বাংলাদেশ ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো টপ আপের দুইটা বিষয় নিয়ে। সেই দুটো বিষয় হচ্ছে একটি যাদের বিকাশ, নগদ, রকেট পার্সোনাল নাম্বার আছে এবং যাদের পার্সোনাল নাম্বার নেই এবং তারা কিভাবে টাকাটা পাঠাবে। তো প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে পরবর্তীতে আগানোর পরে এরকম একটা পেমেন্টের যে অপশনটা আসবে, আমি সরাসরি স্কিপ করে এখানে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, পেমেন্ট বিকাশ গেটও, একটা আছে বিকাশ নগদ রকেট। তো যাদের পার্সোনাল বিকাশ আছে শুধুমাত্র তারাই প্রথমটা ক্লিক দিবেন, আর আদারওয়াইজ কোনোটাতে ক্লিক দিবেন না। তো যাদের পার্সোনাল বিকাশ আছে তারা প্রথমটাতে ক্লিক দিয়ে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিতে ক্লিক দিবেন, দেন পে উইথ বিকাশে ক্লিক দিবেন। শুধুমাত্র যাদের পার্সোনাল বিকাশ আছে, দেন এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন, কনফার্ম করবেন। আপনার এই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এখানে কপি পেস্ট করে দিবেন, কনফার্ম দিবেন এবং এখানে আপনি আপনার পিনটি দিবেন। কনফার্ম পিন দিলেই সাথে সাথে আপনার বিকাশ থেকে টাকাটি কেটে নিয়ে যাবে এবং পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে। তো এখন আমি তো প্রথমে দেখছিলাম বিকাশ, এখন দেখাই যে কিভাবে আপনার নগদ রকেটে করবেন এবং যাদের পার্সোনাল নেই তারা কিভাবে করবেন। তো সেক্ষেত্রে আপনার নিজের অপশনটা ক্লিক দেবেন, বিকাশ রকেট। এখান থেকে আপনার টিক চিহ্নটা দিয়ে প্রেস অর্ডারে ক্লিক দেবেন। তো এখানে আপনার তিনটি অপশন পাবেন, বিকাশ, নগদ, রকেট। যাদের নগদ রকেটে পার্সোনাল নাম্বার আছে এবং যাদের নগদের পার্সোনাল নাম্বার নেই তারা দুটা ক্ষেত্রেই এই দুটো ইউজ করতে পারবেন। নগদটা যদি দেখায়, নগদ আপনি ক্লিক দিবেন। তো এখানে আপনি একটা নাম্বার পাবেন, যে এই নাম্বারটা দিয়ে আপনি পার্সোনাল নাম্বার সেন্ড মানি করতে পারবেন, আবার এই নাম্বারটা দিয়েই আপনি দোকান থেকে ক্যাশ ইন করতে পারবেন। তো আপনার যদি পার্সোনাল নাম্বার থাকে সেক্ষেত্রে পার্সোনাল নাম্বার এই নাম্বারে আপনি সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে আপনি এমন একটা ট্রানজাকশন আইডি পাবেন, এই ট্রানজাকশন আইডিটা এখানে দিবেন। এবং যাদের পার্সোনাল নাম্বার নেই, যারা আপনি দোকান থেকে করতে যাচ্ছেন, দোকান থেকে পেমেন্ট করতে যাচ্ছেন, ঠিক এই নাম্বারটা দিয়ে ক্যাশ ইন করবেন। ক্যাশ ইন করার পরে দোকানে যে আপনি তাদেরকে বলবেন যে ট্রানজাকশন আইডিটা নিতে, আপনি নোট করে নেবেন অথবা ছবি তুলে নেবেন। এই ট্রানজাকশন আইডিটা এখানে পেস্ট করে কনফার্ম করে দিবেন, হয়ে যাবে। রকেটের ক্ষেত্রেও সেট, আপনার পার্সোনাল নাম্বার থাকলে ওকে, যদি পার্সোনাল নাম্বার না থাকে বা আপনি দোকান থেকে পেমেন্ট করতে চান, সো এই নাম্বারে ক্যাশ ইন করবেন এবং দোকানদারের কাছ থেকে আপনি এই ট্রানজাকশন আইডিটা নেবেন। এই আইডিটা এখানে ক্লিক দিয়ে ভেরিফাই করে দিবেন, হয়ে যাবে। এখন আসি বিকাশের ক্ষেত্র। বিকাশের ক্ষেত্রেও সেম, আপনি বিকাশ এখানে যাবেন, এখান থেকে পার্সোনালি ক্লিক দিবেন। আপনি এখানেও সেম, পার্সোনাল থাকে তো ভালো, যদি না থাকে তাহলে আপনি দোকান থেকে যে এই নাম্বারটা তাদেরকে ক্যাশ ইন করতে বলবেন। ক্যাশ ইন করার পরে আপনি যে এই ট্রানজাকশন আইডিটা আপনি নোট করে নেবেন অথবা দোকানদারের কাছ থেকে যেভাবে হোক আপনি এই নাম্বারটা নেবেন, আইডিটা, দেন এখানে ট্রানজাকশন আইডি দিয়ে ভেরিফাই করলেই ভেরিফাই হয়ে যাবে। তো আপনি এটা দিয়ে মূলত পার্সোনাল হোক বা এজেন্ট হোক সব কিছুই করতে পারবেন। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যখন বিকাশে ক্লিক দেবেন তখন এখানে আরও দেখতে পাচ্ছেন বিকাশ মার্চেন্ট আর বিকাশ লাইভ। আপনারা বিকাশ মার্চেন্ট আর লাইভ এই ক্ষেত্রে কখনো দিন এজেন্টে দিয়ে কাজ হবে না। এটা শুধুমাত্র এজেন্ট যদি হন বা দোকান থেকে যদি যান, দোকানের ক্ষেত্রে অবশ্যই বিকাশ পার্সোনালটাই দিবেন। বিকাশ মার্চেন্ট আর বিকাশ লাইভ শুধুমাত্র আপনার নিজের যদি বিকাশ নাম্বার থাকে, নিজের ফোনে বিকাশ অ্যাপ থেকে যদি সেন্ড মানি করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য এই তিনটাই আপনার জন্য ওকে। যদি আপনার নিজের ফোনে বিকাশ অ্যাপ বা বিকাশ নাম্বার না থাকে, আপনি যদি দোকানে যেতে চান, দোকানের ক্ষেত্রে শুধুমাত্র বিকাশ পার্সোনাল ছাড়া আর কিচ্ছু করবেন না।